শিক্ষকদের চাকরি বহাল। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। ৩২,০০০ চাকরি থাকবে নাকি ফিরবে ২৬,০০০ স্মৃতি। হাইকোর্টে বুধবারের রায়ের দিকে তাকে দম বন্ধ করে অপেক্ষা করছিলেন ২০১৪ সালের পরীক্ষায় প্রাথমিকে চাকরিপ্রাপ্ত শিক্ষকেরা। অবশেষে মিলল স্বস্তি। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে শিক্ষকদের চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আজকে রায়ের ব্যাপারে আমাদের রায় কাঙ্ক্ষিত ছিল। আমাদের আজ দীর্ঘ ২ বছর ধরে প্রায় ২ বছর প্রায় আড়াই বছর ধরে ১২ মের পর থেকে হিয়ারিং চলছে। সেই হিয়ারিংয়ে বিভিন্নভাবে আমাদের যে লয়াররা ছিলেন বা বোর্ডের যে লয়াররা ছিলেন তেনারা যা ডকুমেন্টস কোর্টে চেয়েছেন সেই কোর্টে ওনাদের বক্তব্য রেখেছেন, সেই ডকুমেন্ট প্রডিউস করেছেন। অনেক কিছুই আমরা শুনছিলাম, অনেক অপপ্রচার শুনছিলাম, সেগুলো আজ আশা করছি বন্ধ হবে। একক বেঞ্চের নির্দেশ বাতিল করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের পর্যবেক্ষণ চাকরি পাওয়ার ৯ বছর পরে যদি তা চলে যায় তাহলে তার বড়সড় প্রভাব ফেলবে সেই সমস্ত পরিবারে। প্রসঙ্গত ২০২৩ সালের ১২ জুন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় ৩২,০০০ চাকরি বাতিলের রায় দিয়েছিলেন। থামানো যায় না। আমাদের যে কয়েক বছর ধরে অশান্তি, শারীরিক মানসিক এবং সাংসারিক যে অশান্তি, ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি। সত্যের জয় আমরা ছিনিয়ে এনেছি। আগুনকে কোনো নিবানো যায় না, সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। তাই আমাদের ৩২,০০০ আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয়, এটাই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। কলকাতা হাইকোর্টের এই দিনের সিদ্ধান্তকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া স্বরূপ জানান, আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানায়। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। শিক্ষকদেরও শতত শুভেচ্ছা। সত্যের জয় হলো। আমি তো আমার ইতিমধ্যে আমার প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে জানিয়েছি। আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের ৩২,০০০ শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমরা নিরন্তর গত ৫ মাস ধরে এই কেসের পেছনে আমরা মগজমারি করে গেছি। আজকে তার এক ধরনের ফলাফল এসছে আপনাদের সামনে, আমাদের সবার সামনে, এবং আমি অবশ্যই অভিনন্দন জানাবো। আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন শ্রী গৌতম পাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি প্রেসিডেন্ট। আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। রিপোর্ট, জনতার কথা।